আমি এই একটা গেঞ্জি আজ 2 বছর ধরে গাইতে পারছি। আর এমন লোক আছে এক গেঞ্জি ছিঁড়ে দরজা কাটতে পড়ে গেছে, তারপরে সে গাই দিয়ে সে হাত দিয়ে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? শরীরটা ভালো? আপনি এখানেই থাকেন? কি করতেছেন এখানে? পাক করতেছেন? কি তরকারি? কাকা খিদা লাগছে আমার। ভাত হয়ে গেছে গা, তরকারি বেশি বাকি নাই, মানে 5 মিনিট জাল হইলি ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর মতন খাইয়া পানি দিয়ে নিয়ে তারপরে ইনশাল্লাহ যান সমস্যা। ইনি তো আপনার কাকা, ঠিক না? কাকা করে ডাক দিচ্ছেন না। আপনি আমার চিনেন না, জানেন না আমার খিদা লাগছে, আমি বললাম আইসা আপনি আমার দিতেছেন খাওয়ার জন্য। আপনি মানুষ না, আপনাদেরকে আমি তৈরি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছে। 68,000 মাতলুকাতের ভিতরে আপনি একজন, আমি একজন, আরো কত আছে। আদমের জন্য, আদম সন্তানের জন্য প্রয়োজন হয় আমি পানি খাই দিন কাটাম। এটা আমার রাসূলের বাণী। আমার রাসূল কিন্তু খাওয়ার জন্য কেউ মাথা বাড়ি দেয় না। সে মায়ের খাইছে, সে কাউকে মায়ের দেয় না। আঙ্কেল কি কান্না করতেছেন? কবদে বাবা ওই যে কইছেন যে এরকম লোক নাই। আরে যার আছে তার তো আছে, যার কেউ নেই তার তো কিছুই নেই। দেশে বন্যা আইছে, আমার কিছু নাই, আমার তো কোনো ক্ষতি হইব বুঝবো। আপনার পাশ এই যে ক্ষতি হইব, এই জায়গায়, এই যে আমার সামনে এই গাছ ভেঙে বসতেছে, এই যে আমি ওইখানে থাকতাম, ওই যে গাছ ভেঙে বসতে পাই, আমার তো মরণের কথা। আমার যে মরণ আছে এই জায়গা না হয় আরেক জায়গায়, আরেক জায়গা না আরেক জায়গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় লেখছে ওই জায়গায় আমি যে আমার যে মৃত্যু করব। আপনি কি আল্লাহ পাকের প্রতি খুশি? আমি আল্লাহর পক্ষে আরেক খুশি না, 100 বার খুশি। আরেক কয়েছি এই দুনিয়া তো খাইছে, তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাওয়া নাও দিতে পারে, ঠিক না? ওনার ইচ্ছা। আর উনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আজকে যে তুমি খাইতেছো কালকে চিন্তা করো না, সেটা আমি তোমাকে পাঠাইছি, আমি চিন্তা করব। আর এখন তো মানুষ চিন্তা করে আবার একটা দিছি আরো 5টা দিমু, এই তো চিন্তা ভাবনা মানুষের। এটা কি দুনিয়া? আমি এই একটা গেঞ্জি আজ 2 বছর ধরে গাইতে পারছি। আর এমন লোক আছে এক গেঞ্জি ছিঁড়ে দরজা কাটতে পড়ে গেছে, তারপরে সে গাই দিয়ে সে হাত দিয়ে। এই গেঞ্জির বয়সী 10 বছর। তাহলে আমি, আল্লাহ আমার অনেক সুখে রাখি। তুমি আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমি আইসা আপনার কাছে খাইতে চাইছি, আমার খিদা লাগছে বলছি, এইতেই আপনি রাজি হয়ে গেছেন যে আসেন আমি আপনাকে খাওয়াই। হ্যাঁ, এর চেয়ে মানবিক, এর চেয়ে ভালোবাসা আর কই আছে কোন? কিন্তু এই যে সচরাচর আমরাই রাস্তাঘাটে চলাফেরা করি, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে অবহেলা করি, আপনাদেরকে দেখি না, বা আপনাদেরকে কত ধরনের কত হ্যারাসমেন্ট করি, রাস্তা থেকে উঠাইয়া দেই, রাস্তা থেকে সরাইয়া দেই। ঠিক আছে, আপনাদের যেখানে থাকেন, যেখানে ঘুমান, ওইখান থেকে আপনাদেরকে আমরা সরাইয়া দেই। হ্যাঁ, আপনাদের এই যে একটা কষ্ট, এই যে বৃষ্টিতে কষ্ট করেন, হ্যাঁ। বৃষ্টি এলে তো ঘুমাই যায় না, মনে করেন বসে থাকি কেন, নিজে পানি ঢোকে। ওই যে তেরপাল দিচ্ছেন না, নিজে পানি ঢোকে, বিচ্ছু হয় কেচ্ছু হয়, তার মনে করেন উঠে বয়ে থাকুন লাগে। নাই কুপি নাই কিছুই, বয়ে থাকি। পাগলি একটা আছে লইয়া বয়ে থাকি বাবা। ছেলে সন্তান নাই? হ্যাঁ, ছেলে সন্তান নাই? না ও ছেলে শুনতো না, ও খালি ওই যে আড়ে দাঁত কাটে তো, ঘরে একটা দোষ। আর একবার বাচ্চা হয়েছিল, পরে মনে করেন নষ্ট হয়ে যাওয়ার পরে আর কোনো ছেলে সন্তান। আপনি কি এখানে শুরু থেকে এইখানেই? হ্যাঁ, আমি তো বলতে পারি না, আমি তো দেশের থেকে আইছি ভাতের অভাবে। 45 বছর ধরে এই এলাকায়। এই যে রাইন্দা আপনি খাইবেন, খাওয়াইয়া পরে আমি গোসল করতে যাবো, ওই গোসলখানায় যাই ধুয়ে লই আমু। আবার পরের দিন আবার পড়বেন? পরের দিন না, ওইটাই আবার পড়বেন? ওইটাই নগদ গাই দিয়ে এই বাইরে আইতে পারি। আল্লাহ। হ্যাঁ, আরো শরীর ঠান্ডা থাকবো। অপচার হইলো না, আমার বেশি থাকলেও অপচার। আরে বড় লোকের ছেলে মেয়েরা তো আজকে যেটা পরে কালকে ওইটা আর পরে না। হ্যাঁ, ওটা পরে না। হ্যাঁ, তো মনে করেন আল্লাহ হ্যাগো দিক চাইছে দিছে, হ্যাঁ। হ্যাগো একটা কিছু হবে একদিন। হ্যাঁ, একদিন একটা কিছু হবে ফিরতে গেলে। হ্যাঁ, 5 জন মানুষ ফ্যামিলিতে, গাড়ি হইলো 8টা। হ্যাঁ, একটা তার ছেলে নিয়ে গেছে যেমন মেঘনা নদী দেখতে হ্যাঁ, বা পদ্মা সেতু দেখতে, হ্যাঁ। ওই গাড়িটা ওইখানে নষ্ট হয়ে গেছে, উনি ওইখান থেকে ফোন করছে, ড্রাইভার আর এক গাড়ি নিয়ে গেছে, ওটা ওইখান থেকে একটা ব্যবস্থা করে পরে আনবো। আর ওনারে আল্লাহ দিছে, ওইটা দেখে আমার আফসোস করলে তো
আমি আল্লাহর কাছে দোষী যাবো গা। আমার নবী তো এসব চায় নাই। যাই হোক, আমি ধরেন আপনার কাছে আসছি, আপনি যে আমার এই কথাগুলো বলছেন, আমার তো মন প্রাণ সব খুশি হয়ে গেছে, আমার মনটা অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, যেহেতু সচরাচর কেউ কারোর কাছে চাইয়াও পায় না, জি ঠিক আছে, তারপরে কেউ আপনারে যে কাউকে যে সাহায্য করবে বা কেউ কিছু বলবে, করবে, নিবে, কেউ করে না। আপনার মন মানসিকতা দেখে, আপনার দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু আপনি এই গেঞ্জিটা আজকে 2 বছর ধরে পরেন, আমি আপনার 2টা গেঞ্জির টাকা দিয়ে যাই। না, এটা আপনি মনে করেন শোনেন আমার শোনেন, থেকে যে দরিদ্র- আপনি আমাকে খাওয়াইতে চাইছেন। হ্যাঁ, ওই যে বলছি 10 বছর যে আপনি আমাকে শোনেন, আপনি আমাকে আরে দিলে আরো সব বেশি হবে বাবা। না, ঠিক আছে, আপনি আমাকে খাওয়াইতে চাইছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাই, আপনি 2টা গেঞ্জি কিনে নিয়েন। আপনি আমার দাবি ছেড়ে দিতে অবশ্যই, আমার এর প্রতি কোনো দাবি নাই। আমি আপনাকে দিচ্ছি কেন? দাবি কেন দিব? দাবি কেন দিব? কোনো দাবি নাই, আপনি এটা রাখেন, এটা দিয়ে আপনি 2টা গেঞ্জি কিনে নিয়েন। আচ্ছা, ঠিক আমি পরবর্তীবার আইসা দেখবো হ্যাঁ, যে আপনি গেঞ্জি দিলে পরা আছেন, একটা গেঞ্জি হইলেও পরা আছেন। না, আমি কিন্তু এখান থেকে যাওয়া আশা করি। আরে- ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, ভালো, আসি, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ